তো ওই যে মাসির বাড়ি একটু নালাগোলা যাওয়ার সময় তার আগে আবার এই যে এদিকে আসলাম চঞ্চলা মাসির বাসায়। এই যে সকাল হয়েছে, রান্না বান্না করছি, গতকাল রাতে এসেছি। এই লুচি, পায়েস, ডাল, শাক, ভাজি, তো এই যে এখানে রান্না করছি সব কিছু। আজকে যে ধোকা হবে কাশ্মীরি, তো ভাবলাম শেয়ার করি, যেহেতু আমি সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ, এই যে রসাটা আলু ভেজে নিচ্ছি। তো সব কিছু হয়ে গেছে, অনেক আইটেম। তো ওই যে একটু দেখালাম, ওই যে শুক্তো রান্না করলাম, ভগবান রান্নাটা ধরা দিয়েছি। তো এই যে কাশ্মীরিটাই করা হয়ে গেছে। তো প্ল্যান ছাড়া তো গতকাল এসেছি আমরা, নবদ্বীপ বসেছিলাম, নবদ্বীপ ধাম। তো ওখানে বসেছিলাম, তার ভাবলাম যে একেবারে মাসির বাসায়, যে চঞ্চলা মাসি আমার মার পিসাতো বোন, ওই সিঞ্জুরি। তো মাসির বাসায় এসেছি। তো মাসির বাসায় যে গ্যাস আছে ওই যে ওই পাশে 2 চুলায় রান্না করছি। তো এই যে ছোটো মাসি এসেছে, মেশো এসেছে, সবাই এসেছি। তো দেখাবো, তো শেয়ার যখন করছি সব কিছু দেখাবো। দেখাই, আমি রান্না করে নেই, ভোগ লাগেনি। তারপর আজকে বুঝতে পারছেন মানে অনেক আইটেম, অনেক তরকারি। এখানে কয়েকজন ভক্তবৃন্দ প্রসাদ পাবে। আমি সব কিছু শেয়ার করবো, সাথে থাকুন। বাড়ি ঘর মাসি সব কিছু। এখানে এসেছি রায়গঞ্জ, এই রায়গঞ্জ, চঞ্চলা মাসি পিরোজপুর, রায়গঞ্জ পিরোজপুর। তো আমি সব কিছু দেখাবো। তারপরে যে মন্দিরে যাওয়ার কথা, যদি যাই তাহলে আমি সব কিছু শেয়ার করবো। এই যে দিলাম এখন, এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার গৌর হরির ভোগ হয়ে গেল। আজকে মাসি অনেক কিছু আইটেম করে আমার গোপোষণাকে দিয়েছে, যদিও গোপোষণা এখন নেই, কিন্তু যাই হোক আমার এই যে কৃষ্ণ, এই তো গোপাল। তো যে কৃষ্ণ, যে গৌর সেই। তো সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই যে চঞ্চলা মাসি, এই যে এদিকে আসো, কৌশিক। তো যে প্রসাদ পাবে সবাই, তখন আমি দেখাই। বৃষ্টি হচ্ছে বাইরে, কালকে আসলাম তখন বৃষ্টি হয়নি, কিন্তু রাতের বেলা বৃষ্টি পড়ছে। যে মাসিদের এখনো কাজ চলছে বাড়ি। আপনার বলতেছে যে এও বেশি দিন টিকবে না, ইনসুলিন তারা টিকবে না বলতে কি হলো না। হাতে মেখে খাও দাদা একটু মেখে খাও নেই বাস কোনটা কোনটা শাক দেবো কোনটা দিতে হইছে দিয়া লঙ্কা দেবে না কোনটা আছে তোমাদের কি রাস্তায় কিনা ফেললো নাকি? কিনছি রাস্তায় কিনলো নাকি? পুরা দেখে সালে বুঝলাম না। খাইতে বসছে না, হঠাৎ করে প্ল্যান করে না যে সকালবেলা যায় বোকা বাড়ি দেখা করে বিছানা ছেড়ে দিলে কি এই যে আমার আরেক পিসি আছে হেমতাবাদ, ওখানে যাচ্ছি। যে মাসি, আমি ছোটো মাসি চলে গেছে সকালবেলা। তো আমি ভিডিওটি মানে দিনে দিনে শেষ করতে পারছি না, তো সব মিলিয়ে আছে, আমি কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ওইখানে যাচ্ছি, ওখানটাই শেয়ার করব। আবার সন্ধ্যাবেলা ওখান থেকে দেবপুরী মন্দির না, ওখানে যাব, ওটাও শেয়ার করব। তো চলুন যাই।
তো এই যে আমার ভাইরা আসছে এই যে। তো যেখানে যাচ্ছি সেই পিসিকে মানে এখানে অনেক কিছু সম্পর্কে ব্যাপার আছে, যাই হোক কত কিছু বলবো না। আর একটা পিসি আছে, ওনাকে দেখি না আমি প্রায় 26 বছর, 2000 সনে উনি চলে এসেছিল। তো এই পিসিও আছে বোধহয়, শেয়ার করবো দেখি যদি, ওই যে বললাম অন্য জায়গায় এসেছি আমি ভিডিও করতে একটু লজ্জা পাই, যদি সম্ভব হয় আমি শেয়ার করবো। তো চলুন, ওরা সাইকেল চালাতে চালাচ্ছে। অনেক দূর মনে হয় এখান থেকে। কি দেখতে যাবে? ওই যে উপরে উঠতেছে। হ্যালো, ডাক্তার পল্লব সিনহা এবং 12 এপ্রিল আজকে কিডনি সংক্রান্ত জটিল রোগের জন্য নেফ্রোলজিস্ট ডাক্তার জিতেন্দ্র কুমার অনুসন্ধান পরামর্শ ও ভোগ কালেকশনের কল করুন। এইদিকে এই নন্দী মহারাজ হাঁসের মধ্যে এটা হাঁসের মধ্যে তারপরে এটা ওখানে এদিকে দেখতে হবে গোয়া যায় ভ্যারাইটি যায় হ্যাঁ এই দেখো ওই পাশে যে বিষ্ণু, এখানে যে ওই পাশে ব্রহ্মা, এই পাশে বিষ্ণু।
আর প্রথমে আমরা দেখলাম বাবা ভোলানাথ শিবের এখানে মাসি ব্রহ্মা বিষ্ণু শিবের এই তো না তিন পাশে তো ওই যে ওই পাশে আমরা ব্রহ্মা দেখে আসলাম। প্রথমে যে ব্রহ্মা, তারপরে যে তারপরে বিষ্ণু, আর এখানে যে শিবের মন্দিরে যাবো। চলুন। আমার পেট দেখা গেছে। দেখ দেখ দেখাবো ভাই আমার বাড়ির পাশে ভিডিও সমস্যা দেখা দিচ্ছে ভক্তদের আমরা তো বাইরে এটা রায়গঞ্জ দেবপুরী মন্দির, ব্রহ্মা বিষ্ণু শিবের মন্দির। অনেক সুন্দর মন্দিরটি। তো এই পাশ দিয়ে আমরা উঠলাম, এখানে যে এই পাশ দিয়ে নামবো। তো যে এই পাশে যে বিষ্ণু মন্দির। তো যে পাশে কালী মন্দির। দাদা কি এটা অষ্টকোটি তাকে দেব। সবাই আছে এখানে, গোবিন্দ মা এখানে সবাই আছে। সব দেবতার বিগ্রহ মূর্তি আছে।
তো এখন চলে যাব, মন্দিরটি দর্শন করলাম, খুব ভালো লাগলো দেখার মতো। তো অনেক মন্দির আর মন্দির, মায়াপুর নবদ্বীপ দর্শন করে আসলাম। এখন চলে যাব। সবাই আসবেন। তা আপনারাও যারা ইন্ডিয়াতে আছেন তারা সবাই এই দেবপুরী মন্দিরটা দর্শন করবেন। কাছে দূরে যারাই আছেন তো রায়গঞ্জ দেবপুরী মন্দির এখানে দর্শন করে যাবেন, অনেক সুন্দর। ব্রহ্মা বিষ্ণু শিবের মন্দির, সব মানে মূর্তি আছে, সব পূজাই হয়। তো আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ।